দেখো শোনা, হ্যাঁ হাতে লেগে গেছে। আর ঠিক আছে, ও তো কোনো ব্যাপার। সিলেটটা ঘুরিয়ে নাও, সিলেটটা ঘুরিয়ে নাও, হ্যাঁ ঘুরিয়ে নাও। ঘুম থেকে উঠি বুবলু শোনা কত পড়াশোনা করছে। লেখা হয়েছে, এবার একটু পড়ে নাও। যেটা পড়বে করতে দিতে হবে, কিছু বলা যাবে না। ওর মতো করে ওকে সব ছেড়ে দিতে হবে। একটু শশাটা দেখিয়ে দাও তো। শশা কোনটা শশা ভালো করে দেখো। দেখো পেঁপে কয়, পেঁপে দেখাবে না? কোন বইটা? সব বই ছিঁড়ে দিয়েছিল, দিদি আবার জোড়া লাগিয়ে দিয়েছে। যাওয়ার জন্য ছিঁড়বি না। হ্যাঁ তোর কথা শুনবি। দরজা খোলার লোক হয়ে গেছে। কি কষ্ট দেখো না। আর চিন্তা নেই, দরজা খোলার লোক এসে গেছে আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাপবে একটু, চাপবে। না বিরাট খাটাখাটুনি বললে হবে না। চলো দেখছি কোনটা হাত দিয়ে যাবে। বাড়ির কিছু রান্না বান্না হচ্ছে, যে সকাল সকাল রান্না বান্না চাপিয়ে দিয়েছি। এখানে হয়ে গেলে তারপরে আবার ওখানে যাব শাশুড়ি বৌমাকে। বুবলু একবার করে আমার কাছে আসছে আর দৌড়াচ্ছে। ও সকাল থেকে খালি ওই যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এসে দেখো মিচিমিচি করে কাঁদছে। কি হলো? পিসি 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 বকেছে আর বলছে হ্যাঁ। পিসি তো বলছে দাঁড়া আমি যাচ্ছি তোকে মার কাছে গিয়ে মিচিমিচি করে নালিশ করছি। একটা হয়েছে, দুটো হবে। অতটাই হাইট হবে? হ্যাঁ, দেখতে ভালো লাগবে। তো মালবাস বসবে, কালী বসবে। ওখান থেকে সরাচ্ছে না। ওই তো ওখানে করালাম, ওখানে যে ছাওয়া হয়ে গেছে না, ছাওয়া হয়ে যাওয়ার পরে তো মনসা গাছটা হচ্ছে, কিন্তু তুলসী গাছ হচ্ছে না। আওতা হয়ে গেছে তো, রোদ পাচ্ছে না। আর যার জন্য যতবার তুলসী গাছ বসাচ্ছি ততবারই নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য আবার এইখানটাতে করি। এবার ঠিকঠাক ভালোভাবে হবে। ওইখানটা একটুখানি মানে একটু যখন যাওয়ার সময় আড়াল টাইপের হয়ে গেছে, ঘোঁজ মতো হয়ে গেছে। যাওয়ার সময় দেখে যাবে, আবার সময় ঢুকবে দেখবে, আবার ঘর ঢুকবে। এবার এখানে একদম ফাইনাল ঠিকঠাক করে করে দিই। 3 বার হলো এটা নিয়ে সরানো, বুঝলে? আসলে মাঝে মাঝে প্ল্যান চেঞ্জ হচ্ছে আর ওই হচ্ছে। তখন তো ছাওয়া ছিল না উঠোনটা, এবার উঠোনটা বাধ্য হয়ে ছাইতে হলো, দিয়ে আর ওই প্রবলেম হলো। এটা আমি 3 বার হলো, এটাই লাস্ট। ওই যখন ওখানটা হয় তখন আমি বলেছিলাম এইখানটা করার কথা, তখন বাবা রাজি হয়নি। ঠিক তারপরে এখন বলছে হ্যাঁ ঠিকই বলেছিল, এখানটা করালেই ভালো হতো। রান্না বান্না করতে এলাম আর প্রচন্ড জোরে বৃষ্টি। এখন এই যে দাঁড়িয়ে আছে, চারিদিক থেকে ঝাপটা দিচ্ছে। আর এই যে সব ঘিরে ঘুরে দেওয়া হয়েছে একটু আধটু, তবে একটু কম হয়েছে। এবারে উনানটা জ্বালাবো, মানে একটুখানি রান্না বান্না জাস্ট প্রথমে যোগাযোগগুলো শুরু করেছি আর বৃষ্টি হয়ে গেছে। সকাল থেকে বোঝাই যায়নি যে এত জোরে বৃষ্টি হবে। আর ঠাকুর স্যান্ডের কি হবে যে তৈরি হচ্ছে? মিস্ত্রি কাপড় এখন চুপ করে বসে আছে, কিছু দিয়ে এসছি ভাগা দেওয়ার জন্য। একটা প্লাস্টিক দেওয়া আছে। হ্যাঁ, নাহলে সব ধুয়ে চলে যাবে যা কেটেছে। তাও এত বৃষ্টি রাখতে পারে, এখন কি হবে জানি না, গেলে বোঝা যাবে। আমি ভাবলাম ওয়েদার হয়তো চেটে গেছে আর বৃষ্টি হবে না, এরকমই 2-3 দিন করে আছে। হ্যাঁ, রোদ হচ্ছিল কিন্তু মানে অন্ধকারও হয়ে যাচ্ছিল, কিন্তু বৃষ্টিটা বেশি হয়নি, অল্প হচ্ছিল। আজকে একদম পুরো মানে সব বাঁধ ভেঙে দিয়েছে। ভিজে ভিজেই হচ্ছে কাজ, ভিজে করতে হবে। ভিজে না করলে কাজটা শেষ করবো। এটাই তো। দাদা ভালোই দাঁড়িয়ে গেল, কি সমান সমানই হয়েছে। সমান করতে হবে তো। মা এবার কি পছন্দ হচ্ছে তা ইট? আরে ইট আর সুবিধা নয় গো, এটা 1 নম্বর। আমি ভাবছিলাম যে এটা 2 নম্বর দিয়ে দেবো। এটা তো অতটা মানে বাড়ির দেওয়াল ফেওয়াল নয়, মারছি ভেঙে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। তাহলে কি তাহলে যদি তাহলে এবার 1 নম্বরের জায়গায় 2 নম্বর নিলে তো মানে সে তো কোনো নাম্বারই নেই। আজকে একটু চাপের মধ্যে কাজকর্ম হচ্ছে, কারণ বাড়িতে বাইরে মানে হচ্ছে আমাদের যেখানটায় রান্না হচ্ছে, আর বাড়িতে তো দেখলেন যে কাজকর্ম হচ্ছে। তা সবাই সব কাজেতে এঙ্গেজ, এদিকটাও একটু না দেখলে নয়। যার জন্য
আবার ভিডিওগুলো যেটা ধরুন আজকের ভিডিও যেটা যাচ্ছে তো সেটাকে আপলোড করে এলাম। এখন আমাদের রান্না চালায়, যে রান্নাটা হয়েছে সেটা থাম্বনেল বানাতে হবে, তো থাম্বনেলের জন্য একটুখানি সাজিয়ে গুজিয়ে নেওয়ার জন্য একবার আসছে। এনেছো প্রেসক্রিপশন? বাবা কি বলছিল জানা না? বাবা বলছে কথা বলা আছে, বলে রেখেছি। হ্যাঁ বলে রেখেছে। তুমি এখন মানে ওই গোপালের যে কেনাকাটি করে বলছিলে ওই যে এক্সরেটা করে তোরা করে পরে প্লেটটা দিয়ে দেবো। দিয়ে প্লেটটা তোরা ঘুরে আস্তে আস্তে দিয়ে দেবে, একটু ওয়েট মানে একটু টাইম লাগবে তো সেইটা বলছে। চল বলো, বলা আছে বাবার নাম বললেই হবে। টানো টানো, লেখা আছে ফুল। টানার জায়গায় আমি ঠেলছি। ওষুধ খেয়ে ব্যথাটা অনেকটাই কমেছে, কিন্তু মানে বলেছিলেন যে ব্যথাটা যদি কমে যায় তাহলে না করালেও চলবে, কিন্তু আমরা একটা করিয়েই নিচ্ছি এক্সরে, মানে করিয়ে নিয়ে আমরা সিঙ্গুরের দিকে যাব, দিয়ে ওখানে কেনাকাটি করে তারপর প্লেট নিয়ে যদি সময় হয়, মানে ডাক্তারবাবুকে আজকে অবশ্যই ফোন করবো, আগের দিন ফোন না করে চলে গেছিলাম, তো আজকে অবশ্যই ফোন করে যাব, যদি থাকেন উনি ততক্ষণ তাহলে আজকেই দেখিয়ে চলে আসবো। ওর গেলে আর হয়ে গেল সমস্যা নেই। বাবার কাছে দিচ্ছি, বাবা নিয়ে নেবেন তো? হ্যাঁ ঠিক আছে, আমরা যখন ফিরে আসবো আমরাই নিয়ে নেবো, যা খুশি। চলো, এই হচ্ছে বাবার দোকান, আর বাবার পিছনটা দোকানের, দোকানের পিছনটা, দোকানের পিছনেতেই হচ্ছে এই প্যাথোলজিটা যেখানে আমি এক্সরেটা করলাম। বাবা জানালা দিয়ে বলছিলেন, ওই যে জানালা দিয়ে ডাকছিলেন, আমাদেরকে দেখতে পেয়ে গেছে, ওই জন্য ডাকছিলেন। চলো এবার আবার সিঙ্গুর যাই। চলো, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, বাবাকে বলে দিই হয়ে গেছে, বলে আসুন যা। আর টাকা দিয়ে দিয়েছি। বলছি বারণ করলাম আর দিতাম পয়সা, না বলে গেলে আবার রেগে যাবে, দেখা করে যেতে হবে। চলো, আমি কাজে ব্যস্ত আছি বাবা। চল, একবারে দুটো তিনটে নিয়ে নেবে। 20 এই দুটো দেবো, এই যে ভালোই তো, নাও না। এই দুটো নিয়ে নেবো? হ্যাঁ তিনটেই নিয়ে নিন দিদি। আচ্ছা, যেমন এই দুটো দিন, আর একটা বড় আছে তার একটা নেবো। অন্য দেখুন, এইগুলো দেখুন এক দাম, এগুলো হচ্ছে ভালো মাল। এত আছে তুমি কনফিউজ হয়ে যাবে কোনটা নেবে, দেখো না ভর্তি পুরো। তাই তো দেখছি, এখানে শো করা আছে, ওখানে জাস্ট লাগানো আছে। আপনি বললে ওখান থেকেও দেবো, যারা বলে যে আমি চয়েস করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ভেতরে নিয়ে এসে দিলেন। এবার না মাথাটা খারাপ করো, কোনটা নেবে কালার, সব রকমের সব সাইজের আছে। আপনি এই দুটো দিয়ে দিন না। দিয়ে দিয়েছি, বলুন না আর কি। আমার মনে হয় এইটাই ভালো হবে দিদি। পিঙ্ক কালারটা নেবো না এই যে হলুদ সঙ্গে? এইটার আমি দেখুন, আচ্ছা, এইটার দিচ্ছে। হচ্ছে আপনার এইগুলো হচ্ছে কালার কম্বিনেশন। দেখো, আমার তো দুটোই ভালো লাগছে, দুটোই নিবে। একটাই নেবো, দিয়ে দিন, একটা দিয়ে দিন, একটা দিয়ে দিন। আপনি বলুন যেটা, কোনো ব্যাপার না। দিন না, এইটাই দিয়ে দিন। আমরা শেওড়াফুলি যাবো ভাবছিলাম, তারপর যেতে যেতে আগের দিন আমি দেখে গিয়েছিলাম, আমি এখানে ভালো স্টক আছে আর যেতে হবে না অত দূর। আচ্ছা, আমি সারা বাজারকে হোলসেল এই জামাগুলো কত করে দিন? লেখা আছে দেখুন। চশমা পড়তে হবে, নাহলে হবে না। পুরো সেট আছে, এটা কি? মুটুক, হাড়, বাঁশি টাসি সব দিয়ে আর বাঁশি, রাখালের যে লাঠি, আচ্ছা, কানে টানে সব দিয়ে সব দিয়েছে, ভালোই তো। এখন সোশ্যাল মিডিয়ার যুগ দিদি ভাই, ফেসবুকে ছাড়লে মন ভরে যাবে। সুন্দর সুন্দর কটা? দেখো গরু আছে। তো ভালো লাগছে। হয়েছে, বাজার হলো?
বাজার হলো, যা কিনতে যাচ্ছি তাই এখন দাম আগুন। এখন হবে, জন্মাষ্টমীর সময় একটু দাম বেড়ে যাবে অটোমেটিক। ওটাই। কত রাস্তা, ওহ, পা ব্যথা হয়ে গেল। আমার পা ব্যথা হয়ে গেল, আবার কোমর ব্যথা হয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো গো। এ বাবা, তোমার জামাটা ভিজে গেছে তো, তুমি সামনে রয়েছে, আমি বুঝতে পারিনি। মাথা হেলমেটটা আছে, তার এই সামান্য সামান্য পড়ছে, বুঝতে পারিনি। তুমি আমার গার্ডে আছো তো। এখন নেমে গাড়ির আলোটাতে বুঝতে পারলাম যে বৃষ্টি পড়ছে। তোমার গার্ডে আছি বলে যেন বুঝতে পারিনি, একদম মানে কুয়াশার মতো, তাই ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই আছে। একই রকম পড়ছে তখন থেকে। চলো, রাত হয়ে গেল। এমন এক্সরে করে নিয়ে এলাম, এখানে ডাক্তারবাবু দেখে বলছেন এক্সরে ভালো কিছু বোঝা যাচ্ছে না। এবার ওর প্রবলেম এমনি দাঁতের কিছু নয়, ডাক্তারবাবু যেটা দেখে বুঝলেন, তো আমাদেরকে আরেকবার বললেন যে এক্সরেটা কোনো ভালো জায়গা থেকে করতে। ছবি মানে একটু হেজি মতন হয়ে গেছে। ডাক্তারবাবু যেটা দেখে বললেন যে খাবার ঢুকে যাচ্ছে আর কি, মানে কৃষ্ণার প্রবলেম হচ্ছে ওই দাঁতের ফাঁকেতে খাবার ঢুকে যাচ্ছে, তো সেইটা থেকে ব্যথা লাগছে। তো ওষুধ টষুধ দিয়েছেন, বললেন যে কমে যাবে, মানে অন্য কিছু যে তোলাতুলি বা এইসব কিছুর দরকার নেই, একটু সামান্য ইনফেকশন আছে, ইনফেকশনটা কেটে গেলেই ওটা ঠিকঠাক হয়ে যাবে। না হলে কি 4-5টা দাঁত কিরম করে নিয়ে তুলে আবার নতুন করে সব বাঁধিয়ে দুটো দাঁতের ফাঁকে যে মাড়ির ভেতরে খাবারটা ঢুকে যাচ্ছে। দাঁতে কোনো সমস্যা নেই, কি জ্বালা। না ডাক্তারবাবু যদি নিজে কি বললেন বলো তো, বললেন আমার এরকম সমস্যা হয়েছিল। আমি যেটা বলছি, ডাক্তারবাবু যদি নাও বলে, যদি ধরো 4-5টা দাঁত সাঁড়াশি করে তুলে আবার বাঁধিয়ে দেওয়া হবে ঠিক করে। চলো চলো, আমার উপর এক্সপেরিমেন্ট। ওলা তোমাকে নিয়ে যাবে বলে রেডি একদম। চলো, সেই বৃষ্টি টুকটুক টুকটুক পড়ছে। আগের দিন আমরা এখান থেকে, মানে এখানে বন্ধ ছিল, এখান থেকে আমরা ওই অত দূরে গিয়েছিলাম, আমার বাপের বাড়ি ফেলে রেখেও যেতে হয়েছে। পড়ে না এইখানটা কি গৌরীবাটি নাকি? গৌরীবাটি, আমি শাহপুর বলছিলাম। না শাহপুর না, গৌরীবাটি, ওই পঞ্চায়েতটা আছে না, গৌরীবাটি পঞ্চায়েতের। এখন কোথাও বেরোলে হাত পাশে শিখেছে, আর বর্ণি দাদা ফোন করে বলবে কিছু আনবে, কি আনবো জিজ্ঞাসা করলে জানি না, কিছু নিয়ে আসবে। আর বুবলু গেলে হাত পাতবে, ওই জন্য ওদের জন্য কিছু খাবার নিলাম। চলো, আবার বর্ণিতা বলে যে একটা খেলনা নিয়ে আসতে হবে। এবার খেলনা কি খেলনা নেবো আমি জানি না, তুমি নিয়ে আসবে দেখি। এবার খেলনার গাদা, তবু খেলনা এখনো ছোটই আছে, নামেই বড় হয়েছে কিন্তু ছোটই আছে এখন। চলো, বুবলু থেকে বর্ণিতার আবার বায়না বেশি। বুবলু এখনো বায়না করার মতন হয়নি, করবে কিছুদিন পরে। তাই বটে। চলো, ডাক্তারখানা থেকে আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর এখন প্রায় 10টা বাজতে চলছে। মানে ডাক্তারখানায় গেলেই একটুখানি দেরি হয়, একটার পর একটা রুগী থাকে। আমাদের আগে 2জন ছিলেন, তাদেরকে ছাড়লো, তারপর আমাদের দিয়েছে। তো বাড়ি গেলেই বুবলু বর্ণিতা সব ধরবে, আর হয়তো আমাদের সাথে কথা হবে না। ওই জন্য এখানে তো আলোর সামনে একটুখানি দাঁড়িয়ে পড়লাম, এই যে রাস্তার আলো জ্বলছে, এখানে একটু দাঁড়ালাম, কিছু কথা আপনাদের সাথে বলার আছে, মানে যার জন্য আজকে ভিডিওটা বানানো। আজ মানে এখন যা পরিস্থিতি চলছে তাতে তো মন মেজাজ সবারই খারাপ, আপনাদের মতো আমারও মন প্রচুর খারাপ। মানে সেইভাবে ভিডিও করতে পারছি না, মন মেজাজ খারাপ, ভালো লাগছে না, আগের মতো আর হেসে খেলে ভিডিও করতে পারছি না। দেখতে দেখতে তো 10-12 দিন কেটে গেল। নিউজ চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো আমরা পাচ্ছি, তাতে এখনো পর্যন্ত তো দোষীরা মানে ধরাই পড়লো না, তাদের শাস্তি পাওয়া তো দূরের কথা, তারা এখনো ধরাই পড়লো না। আদৌ তারা শাস্তি পাবে তো এই চিন্তা সবার মানে মাথাতে। প্রত্যেকের বাড়িতেই মেয়েরা আছে, ছোট ছোট বাচ্চা মেয়েরা বড় হচ্ছে, তারাও সব একদিন জানেন হঠাৎ করে বর্ণিতা আমাকে প্রশ্ন করছে যে মা কি হয়েছে, সবাই কেন এত একটা জিনিস নিয়ে করছে, কি জিনিস আমাকে বলো না। চারদিকে শুনছি টুকটাক, এবার স্কুলে যায়, একটু তো বড় হয়েছে, বান্ধবী টান্ধবীরা অনেকেই আছে, তার কথাবার্তা হয়, আমাকে বলছে, আমি কি তার উত্তর দেবো বলুন, কি জবাব দেবো, ওকে কি বলবো, কি বোঝাবো যে কি হয়েছে। এটুকুনি বললাম যে এরকম একটা ডাক্তারবাবুকে এরকম মানে একদম মহিলা ডাক্তারকে এরকম মানে মেরে দিয়েছে, ব্যাস এইটুকুনি বললাম। কেন মেরেছে আমি এইগুলো কি করে উত্তর দেবো বলুন দেখিনি। সেই জন্যই বলছি যে প্রত্যেকটা বাড়িতে মেয়েরা আছে,
তো এখন মেয়েদেরকে লক্ষ্মী সরস্বতী নয়, এখন প্রত্যেকটা বাড়িতে মেয়েদেরকে কালী বানাতে হবে, মানে মা কালীর মতো যেন তারা রূপ ধারণ করে। তো তাদেরকে এই ছোট থেকে প্রচুর সাহসী তৈরি করতে হবে, যেন তারা বড় হয়ে ভয় না পায়, কোনো কিছুর সাথে লড়াই করতে অন্তত ভয় না পায়, পিছিয়ে না আসে। এইটুকুন বার্তা শুধু দেওয়ার আছে যে প্রত্যেকটা বাড়িতে মেয়েদেরকে কালী রূপে তৈরি করুন, সরস্বতী লক্ষ্মী রূপে নয়। তো এইটুকুনি বলার ছিল। এক ভিডিওটা আর বেশি বড় করছি না। আর কি বলবো, এইরকম ভাবেই এখন চলছে, সবারই মন মেজাজ খারাপ নিয়ে চলছে, এর মাঝখানে সবাইকে চলতে হবে। আর লড়াই আমাদের চালিয়ে যেতে হবে, যাতে দোষীরা শাস্তি পায়, দোষীরা যাতে তাড়াতাড়ি ধরা পড়ে, এটাই আমি চাইবো। আর যেন তারা কঠিন থেকে কঠিনতর শাস্তি পায়, এমন শাস্তি দেয় যেন এইরকম দ্বিতীয়বার এই কাজ করার আগে দ্বিতীয়বার যেন ভাবে। আমার তরফ থেকে প্রশাসনের প্রতি একটাই বার্তা যে আপনারা যত তাড়াতাড়ি পারেন সমস্ত কিছু ঝেড়ে ফেলে যারা দোষী তাদেরকে একদম সামনে নিয়ে এসে কঠিন শাস্তি দিন। নয়তো মানুষের যদি ধৈর্যর বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু তখন কিন্তু আর কিছু সামলানোর মতন পরিস্থিতি থাকবে না। সেই জন্যে আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি প্রশাসনের কাছে যে একদম সামনে নিয়ে চলে আসুন যা যা ঘটনা ঘটেছে, যা হয়েছে।